ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهدي الظالمين وقال تعالى في آية أخرى قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র জিলকদ মাসের শেষ শুক্রবারে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কোরআনের হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআন শরীফের আলোকে ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানি, হজ এই সবকে সামনে রেখে যে আলোচনা শুরু করছিলাম, যে আলোচনা চলছে, তা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষাসমূহ। এর ভিতরেই সবগুলি আলোচনা আমরা ঢুকিয়ে বোঝার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সবগুলি পরীক্ষাতে তিনি 100% মার্ক পেয়ে পাস করেছেন। আল্লাহ তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, কি কি পরীক্ষা নিলেন, কি পরিমাণ পরীক্ষাতে ইব্রাহিম পাস করলেন, পুরস্কার কি পাইলেন, পুরস্কার পাওয়ার জন্যে মাপকাঠি কি, এই কিছু বিষয় আমাদের সামনে আসে। আল্লাহ তাআলা তো সব জানেন। স্কুল কলেজ মাদ্রাসাতে পরীক্ষা হয় শিক্ষক ছাত্রছাত্রীর যোগ্যতা যাচাই করার জন্য, পরীক্ষা নেন। কোনো বিদ্যালয়ে কোনো প্রতিষ্ঠানে বছরে 3টা, কোথাও 2টা, কোথাও 1টা, কোনো কোনো প্রতিষ্ঠানে মাসিক পরীক্ষা পর্যন্ত হয়। কে কার থেকে কত নাম্বার পেয়ে অগ্রগতি হয়েছে, কে কার থেকে উপরে, কে কার থেকে নিচে, এটা তারতম্য বোঝার জন্য পরীক্ষা হয়। আল্লাহ তাআলা তো সবার সব কিছু জানেন, বিনা পরীক্ষায় সব বুঝেন। তাহলে আল্লাহ কেন পরীক্ষা নেবেন?
তার জবাব হলো ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওনাকে সম্মানের সর্বোচ্চ পজিশনে পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। সুবহানাল্লাহ। যেখানে রব্বুহু শব্দটা আছে, রব তো তিনি, যিনি তার বান্দাকে অল্প অল্প করে আস্তে আস্তে ছোট থেকে বড় করেন। তাফসীরের কিতাবে আছে, আমাদের চোখের সামনেও সেই চিত্র আছে। মার ঘর থেকে বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে দুধ কেমনে খাইতে হয়, পান করতে হয়, মায়ের বুকে লাগানোর সঙ্গে সঙ্গে এটা তারে কেউ শিখাইয়া দিতে হয় না, এটা অটোমেটিক সে চুষতে থাকে। দুধ পান কইরা তার এই বয়সে তার জীবনটা রক্ষা করে। 2 বছর পরে যখন তার দুধ ছাড়ানি হবে, আস্তে আস্তে মুখের মধ্যে দাঁত ফোটা শুরু হয়। 1 বছরের আগ থেকেই তো দাঁত উঠে। 1 বছর পার হইলে দাঁড়াইতে পারে, হাঁটতে পারে। 2 বছর হইলে দুধ ছাড়ানোর পরে অনেকগুলি দাঁত তার মুখে আইসা যায়, তখন কামড়েয়া বাহিরের খাবার খাওয়ার মতো যোগ্যতা অর্জন হয়। এই দাঁতের জন্য কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় না, মা বাবা এবং সন্তান কেউ। আল্লাহ তাআলা এটা ইচ্ছা কইরা তার বান্দাকে দেন যে তার দুধ খাওয়ার মেয়াদ শেষ, এখন সে চিবাইয়া চিবাইয়া খাবার খাইতে হবে, তার মুখে কিছু দাঁতের প্রয়োজন। আল্লাহ তাআলা তার লালন পালনের ব্যবস্থার জন্য তার মুখে কিছু দাঁত দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে তার বান্দাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা বড় করেন। দাঁতগুলি, অনেকগুলি দাঁত ওঠে, কিছুদিন পরে আবার অনেকগুলি দাঁত পড়তে থাকে, পড়তে পড়তে নতুন করে আবার দাঁত উঠতে থাকে। এই যে একটা পরিবর্তন হয়, ছোট থেকে আস্তে আস্তে আল্লাহ বড় করেন, প্রাপ্তবয়স্ক হয়, আরো একটু বড় হয়, বিয়ে শাদী করে, আবার তার করে সন্তান হয়। সে নিজে ছিল সন্তান, এখন সে হলো সন্তানের পিতামাতা। এইভাবে যে তার বান্দা বান্দিকে ছোট থেকে আস্তে আস্তে লালন পালন করে বড় করেন, তারই রব বলে। আর রবে তার বিশেষ বিশেষ বান্দাদের অল্প অল্প করে পরীক্ষা কইরা, আর পরীক্ষাতে ফাঁস করার সুযোগ দিয়া, বান্দা যখন পরীক্ষাতে ফাঁস করে, রবে তার বান্দাকে সম্মানের উচ্চ আসনে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। সেই কথা নিয়ে আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন সেই দিনের ইতিহাসের কথা। ইব্রাহিম পয়গম্বরকে তার রব, তার পালনকর্তা কিছু বিষয়ে পরীক্ষা নিলেন। সব বিষয়ে 100%, 100-এর 100 নাম্বার পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষাতে ফাঁস করলেন। একটা পরীক্ষাতেও তিনি ফেল করেন নাই, সবগুলি পরীক্ষাতে তিনি ফাঁস করলেন। 100-র মধ্যে 90 আর 95 নাম্বার পাইয়া নয়, 100-র মধ্যে 100 নাম্বার পাইয়া তিনি ফাঁস করলেন। যে কথাটা আল্লাহ ফাতাম্মাহুন্না দ্বারা ব্যক্ত করেছেন। এরপরে আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিব, মানব জাতির নেতৃত্ব আসনে তোমাকে পৌঁছে দিব। এটা বাদশা হওয়ার মতো নেতৃত্ব নয়। ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমার ওই পরীক্ষাতে ফাঁস করার কারণে, তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার কারণে এমন নেতৃত্ব আসনে তোমাকে আমি আল্লাহ পৌঁছে দিব। তোমার বংশ থেকে কিয়ামত পর্যন্ত হাজার হাজার নবী রাসূলের জন্ম দিয়া সমস্ত নবী রাসূলের আলো আওলাদ সহ সকলের পিতা তোমার বানায়া, সকলের নেতা তোমাকে বানিয়ে দিব।
তুমি পরীক্ষাতে ফাঁস করার কারণে তোমার বংশ থেকে আমি সিলসিলা জারি কইরা এমন একটা সিস্টেম অবলম্বন আমি করব, অসংখ্য অগণিত পয়গম্বরের জন্ম হবে তোমার বংশে, তুমি হবে সকলের বাবা, তোমার উপাধি হবে আবুল আম্বিয়া। বাবা তো সন্তানের নেতাই হয়, বাবা তো সন্তানের উপরে সম্মানের আসনেই থাকে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সকলের উপরে তোমাকে আমি নেতৃত্বাসনে বসাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ওগো আল্লাহ, আমার সন্তানদের মধ্য থেকেও তুমি এমন নেতৃত্বাসনে পৌঁছে দিও, নেতা বানিয়ে দিও। ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, আল্লাহ বলেন দোয়া কবুল করলাম, কিন্তু যারা জালেম হবে তাদের পর্যন্ত তোমার দোয়া পৌঁছবে না, জালেম না হলে তোমার দোয়া পৌঁছবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বানাইয়া নেতৃত্বাসনে সমাসীন করলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিয়া তামাম পৃথিবীর সকল পয়গম্বরের নেতা বানিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমাদের নবী। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলি নিলেন, সেই পরীক্ষাতে তিনি ফাঁস করলেন। ইতিপূর্বে আমরা অনেকগুলি পরীক্ষার কথা শুনলাম। এবার আসেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। গত জুমার আলোচনার শেষ থেকে আজকের শুরু। কোনোভাবেই যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তারা তর্ক করে পারে নাই, মান্ডব ঘরে ডুইকে সব দেবতাকে তিনি ব্যঙ্গে চুরমার করে দিলেন। সবাই মিল্লা সিদ্ধান্ত নিল ইব্রাহিম নবীকে আগুনে জ্বালিয়ে দেব, ইব্রাহিম নবীকে আমরা রাখব না। সূরাতুল আম্বিয়াতে সেই কথাটা আল্লাহ ফুটায় তুলছেন। তাদের কথা, তাদের বক্তব্য, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ও আমাদের সম্প্রদায়ের লোকেরা শুনো রে, তোমরা যদি তোমাদের মাবুদরে সাহায্য করতে চাও, তোমাদের মাবুদরে ঘরে ডুইকে যে যুবকে বাইঙ্গা চুরমার করে দিছে, ওই মাবুদের পক্ষাবলম্বন যদি করতেই হয়, যে যুবকে তোমাদের মাবুদ আমাদের মাবুদরে বাইঙ্গা চুরমার করে দিছে, ওই যুবক ইব্রাহিমকে আমরা আগুন দিয়া জ্বালিয়ে দিব। সবাই মিলে সিদ্ধান্ত নাও, করতেই যদি হয় ওই কাজটাই করো। এটা সূরা আম্বিয়াতে। সূরা সাফফাতে সেই কথাটা অন্যভাবে তারা বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেওয়ার জন্য অন্যভাবে বলছে, ক্বালু বুনু লাহু বুনয়ানা ফালকুহু ফিল জাহিম ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। ইব্রাহিমরা আগুন দিয়া জ্বালাইবার জন্য একটা ঘর নির্মাণ করো, অট্টালিকা নির্মাণ করো, বিশাল বড় উঁচু করে তার ভিতরে আগুনের কুণ্ড বানাইয়া আমরা ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। যেই কথা সেই কাজ। দীর্ঘ একটা মাস পর্যন্ত লাকড়ি জোগাড় কইরা, এক সপ্তাহ পর্যন্ত আগুনের মধ্যে বাতাস দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ কইরা, ন্যাংটা কইরা ওই নমরুদ বেঈমান বাহিনীরা আগুনে নিক্ষেপ করে দিয়েছে। একটা মানুষও তার পক্ষে নেই। যেই বাবা তার জন্ম দিল, ওই বাবাটাও ওনার বিপক্ষে, ওই বাবাটাও ওনার হত্যার হুমকি দেয়, ওই বাবা নমরুদের পক্ষাবলম্বন করে। আপন বলতে কেউ না।
নাই, সবাই মিলে উলঙ্গ কইরা ন্যাংটা কইরা মুসলিম বিশ্বের হাজার হাজার পয়গম্বরদের পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহরে তারা আগুন দিয়ে জ্বালায় দেওয়ার জন্য আগুনে যখন নিক্ষেপ করবে, কে নিয়ে নিক্ষেপ করবে এমন আগুন আকাশে উপরে দিয়া পাখি গেলেও আগুনের তেজে আগুনে পড়ে যাবে, ওই আগুনের কাছে নিয়ে কে নিক্ষেপ করবে এমন সাহসটা পর্যন্ত নাই। মিনজানিক নামক নিক্ষেপণ যন্ত্র ওই সময়ের এক জাতীয় গাছ, বর্তমানে বাজারে আছে, বর্তমানে মাটি কাটার একটা গাড়ি আছে, অ্যাক্সেলেটর বলা হয়, এটা দূর থেকে সিস্টেম করে মাটি নিয়ে দূরে নিক্ষেপ করতে পারে, বিল্ডিং ভাঙতে পারে, এমন একটা নিক্ষেপণ যন্ত্র গাছ, এটার নাম ছিল মিনজানিক। ওই শয়তানে যুক্তি দিল মিনজানিকের মধ্যে উঠাইয়া দূর থেকে চরকি ঘুরাইয়া ইব্রাহিমকে আগুনে ফেলো। যেই কথা সেই কাজ, মিনজানিকে উঠাইয়া যখন ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে নিক্ষেপ করা হবে, গাছ আর নড়ে না, গাছকে কেউ নাড়াইতে পারে না। শয়তানে জানিয়ে দিল, ওরে নমরুদ বাহিনী, ওই গাছ কেমনে রে নড়বে? তোমরা যদিও দেখো নাই রে, আমি ফেরেশতাদের চিনি, তাদের সাথে আমার উঠা বসা ছিল, আমি তাকে দেখি রে। ইব্রাহিম রে বাঁচাইবার জন্য হাজার হাজার ফেরেশতারা মিনজানিকে দইরা লটকা লটকি করতেছি। ফেরেশতারে কেমনে সরানো যাবে? সুন্দরী সুন্দরী নারীদের উলঙ্গ করে এখানে নাচাও, ফেরেশতারা উলঙ্গপনা দেখলে আর থাকে না, এরা পবিত্র আত্মাওয়ালা। সুন্দরী নারীরা এখানে যখন নাচানাচি শুরু করে দিয়েছে, রহমতের সব ফেরেশতাগুলি এখান থেকে চলে গেছে, মিনজানি ঘুরাইছে। আল্লাহ তাআলা আগে ফেরেশতাদের মাধ্যমে বাঁচাইবার ইচ্ছা করেছিলেন। আল্লাহ কেউরে বাঁচাইতে চাইলে কারো মাধ্যমেও বাঁচাইতে পারেন, বিনা মাধ্যমেও বাঁচাইতে পারেন। এবারে মাধ্যমটা আল্লাহ সরাইয়া দিয়া আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বাঁচাইবার ইচ্ছা পোষণ করলেন। ইব্রাহিম নবীর আগুনে ফেলে দেওয়া হলো। চতুর্দিক থেকে আল্লাহু আকবারের আওয়াজ, আসমান কান্দা শুরু করে দিয়েছে, জমিন কান্দা শুরু করে দিয়েছে, গাছপালা তরুলতা বৃক্ষগুলি কান্না শুরু করেছে। আরে যেই জমিনে তাওহীদবাদী কেউ নাই রে, এক আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, ওই জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে মূর্তি পূজারী আর পাথর পূজারীরা আল্লাহর পয়গম্বররা আগুন দিয়া জ্বালায়। এটা আমরা কেমনে সহ্য করব? বাতাসের দায়িত্বের ফেরেশতা দৌড়াই আয়েশা বলে, ও খলিলুল্লাহ ইব্রাহিম, সাহায্য যদি চাও আমি সাহায্য করার জন্য প্রস্তুত। বাতাস দিয়া আগুনটারে সরাইয়া নমরুদের বিল্ডিং এ ফেলে দিব, বলো আমার কাছে সাহায্য চাও কিনা? না রে বাতাসের ফেরেশতা, তোমার কাছে সাহায্য চাই না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। পানির ফেরেশতা এসে বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, বলো সাহায্য চাও কিনা? আমি বৃষ্টি দিয়ে আগুনটারে ঠান্ডা করে দিব। না, তোমার কাছে সাহায্য চাই না। কের কাছে সাহায্য চাইব না, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আগুনে পড়েছি। আমি দুনিয়ার কারোর কাছে সাহায্য চাইব না, এমনকি আল্লাহরেও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ যেহেতু আমারে দেখতেছেন, আল্লাহর জন্যই আমি আগুনে পড়ে জীবন দিতেছি। আমি যদি আল্লাহরেই বলি আমারে বাঁচাও, তাহলে আর জীবন দেওয়া হলো কেমনে? কারণ আল্লাহর জন্য জীবন দিতে পারা এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। আল্লাহর জন্য জীবন দিতে পারা এর চাইতে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন, যার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, যার নাম ইসলাম কবুলের আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা মারা গেছেন, অনেক সম্পদ, চাচা সেই সম্পদের অধিকারী, বাতিজার সম্পদ আছে, চাচারও আছে। আস্তে আস্তে বড় হলেন, যুবক বয়সে পৌঁছলেন, দিনের দাওয়াত বসলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলাম প্রচার করতে পারলেন না, প্রকাশ করতে পারলেন না। হঠাৎ করে মক্কা বিজয় হলো।
এই সুযোগে চাচার কাছে গিয়ে ইসলাম প্রচার করলেন, দাওয়াত দিলেন, নিজের মুসলমানিত্বের কথাটাও প্রকাশ করলেন। কিন্তু চাচা তেলে বেগুনে রেগে গেল, বলল তোরে সম্পদ দিব না, তাড়াতাড়ি মুহাম্মদের দরবার ছাড়। যদি মুহাম্মদের দরবারে থাকতে চাস আমাদের বাড়িতে থাকতে পারবে না রে, আর যদি আমাদের বাড়িতে থাকতে চাস মুহাম্মদের ধর্ম পালন করা যাবে না। বাতিজা আব্দুল্লাহ জুল বাজাদাইনের দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব, আল্লাহর জন্য পাগল হইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাগল হইয়া কালেমা পয়রা মুসলমান হইছি। এই বাড়ি আর ঘর কেন গো চাচা? तमाम दुनिया যদি ছাড়তে হয় আল্লাহর কসম तमाम দুনিয়া ছাড়তে রাজি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্য ধর্ম ছাড়তে পারবো না। যা আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়িতে আর তোরে রাখবো না। সম্পদ থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। তোর গায়ে যে কাপড় চোপড় আছে সবগুলিও খুলে যা, ন্যাংটা হয়ে যা। আমার কোনো কাপড় চোপড় তোর গায়ে রাখতে পারবে না। সবগুলি কাপড় চোপড় খুলে দিয়েছেন। ন্যাংটা বদনে গড়ে গিয়ে মারে ডাক দিছেন, প্রাণের মাগো চলে যাব গো মদিনার রাসূলের কাছে, বাড়িতে আর থাকবো না গো। সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলাম, কাপড় চোপড়গুলিও খুলে দিলাম গো মা। লজ্জাস্থান ঢাকার জন্য ঘরে কোনো কাপড় থাকলে দাও গো মা। পুরাতন একটা কমলি ছিল পাতলা কাপড়ের, ওই কমলিটা মা ঢিল ছুঁড়ে মেরে দিল। কমলিটারে দুইটা টুকরা কইরা, নিম্নাংশে এক টুকরা, ঊর্ধ্বাংশে এক টুকরা দিয়া রাতের বেলা তিনি সফর কইরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ফজরের নামাজের পরে রাসূল মসজিদ থেকে নামাজ পড়া বের হইছেন। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর কাছে গেলেন। নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। কমলিডার দুইটা সাইড ফাইরা দুই দিকে থাকার কারণে উপাধি হয়েছে জুল বাজাদাইন। আব্দুল্লাহ রে, কিভাবে কেন আসছ? ঘটনার বৃত্তান্ত যখন শুনাইলেন, মসজিদের পাশেই ছিল আসহাবে সুফা, গরিব সাহাবায়ে কেরাম, নতুন মুসলমান যারা আসে সবাই এখানে তাকে খায়। ওই আসহাবে সুফায় ভর্তি করে দিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইনকে। এখানে থাকেন, কোরআন শরীফ শিখেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন জোরে জোরে আওয়াজ দিয়া। সাহাবীদের নামাজের মধ্যে তেলাওয়াতের আওয়াজে ব্যাঘাত ঘটায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাগ করলেন, তোমার তেলাওয়াতের আওয়াজে মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটে। নবী ডাক দা বললেন, উমর, ও উমর, আমার আব্দুল্লাহরে কষ্ট দিও না। আমার আব্দুল্লাহ আমার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সব বাড়িঘর সহায় সম্পত্তি সব ফেলায় চলে আসছে, তারে তার মতো থাকতে দাও। হঠাৎ করে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যার কাছে যা আছে চাঁদা দাও, যুদ্ধে অংশগ্রহণ করো। যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি। যার কাছে যা আছে সব নিয়ে বের হলেন, চাঁদা দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে চাঁদা দিলেন অর্ধেক সম্পদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা ছিল ঘরে সব দিলেন। এইভাবে চাঁদা দিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি নিলেন। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর সামনে গিয়ে কয় কাঁদো কাঁদো সরে, চোখে দিয়া পানি ছেড়ে ছেড়ে, আল্লাহর নবী গো, মক্কায় আমার সম্পদের অভাব ছিল না, কিন্তু আমার আজ সম্পদ নাই পরনের জামাটা ছাড়া। ও নবী, আমি আমার চোখের সামনে তাকে দেখেছি গরিব গরিব সাহাবীরা জিহাদের ময়দানে চাঁদা দিছে, কিন্তু আমি কিছু দিতে পারলাম না।
আপনার সামনে দাঁড়ায় আমি একটা জিনিস দিতে চাই, সেটা হলো আজকের যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা কইরা আমি আমার জীবন দিতে চাই। সুবহানাল্লাহ। আপনি আমার জন্য শাহাদতের দোয়া করেন। নবী বলেন, একটা গাছের ছুলা নিয়ে আসো। গাছের ছুলা, গাছের খাল উনি নিয়ে আসছেন। নবী হাতের মধ্যে বাইদা দিয়ে বলেন, ও আল্লাহ, বেঈমান কাফেররা যেন আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের গায়ের একটা রক্ত জড়াইতে পারে না। বেঈমান কাফেররা যুদ্ধের ময়দানে যেন আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের কোনো ক্ষতি করতে পারে না, এই দোয়া করে দিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদি তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনি আমার জন্য এরকম দোয়া করছেন কেন? আমি তো শহীদ হতে চাই। নবীজি বললেন, তোমার অন্তরে যেহেতু শহীদি তামান্না, তুমি যুদ্ধের ময়দানে যদি মারাও না যাও, কাফের আঘাতে যদি মারাও না যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে, শহীদের খাতায় তোমার নাম উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ জুল বাজাদাইন শহীদ তো হন নাই, স্বাভাবিকভাবে বেমারে মারা গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনারে দাফন করার জন্য রেডি করতে লাগলেন। রাতের বেলা মারা গেছেন, রাতের বেলা দাফন করা হবে যুদ্ধের রাস্তায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা হযরতে আবু বকর আর ওমরের কাঁধে দুইজনে নিয়ে যাইতেছেন কবরের দিকে। কবরে লাশটারে নামাইবার জন্য নাইমা গেলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আর বললেন, আদিনিয়া ইলাইয়া আখাকুম, ও আবু বকর ওমর, তোমাদের ভাইরে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু। আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, শহীদি খাতায় তার নামটা উঠায় দাও। আল্লাহর কাছে যখন নবী দোয়া করেন, আবু বকর সিদ্দিক সেজদায় পড়ে কান্দে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে। আরে আব্দুল্লাহ, তুমি কত বড় ভাগ্যবান, তোমার লাশ নামাইবার জন্য রাহমাতুল লিল আলামিন কবরে নাইমা গেলেন। আরে তুমি না হইয়া যদি আমরা হইতাম, আমি আবু বকর যদি আজকে মারা যাইতাম, আমার লাশটা যদি নবী এইভাবে কবরে রাইখা দোয়া করতেন, তাহলে আমাদের ভাগ্য কতই না ভালো হয়ে যাইত। আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেওয়ার ইতিহাস, আল্লাহর জন্য নবীর জন্য সম্পদ দেওয়ার ইতিহাস পৃথিবীতে হাজার হাজার আছে। সাহাবায়ে কেরামের যুগে, তাবির যুগে, তবে তাবির যুগে কত ইতিহাস আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কের কাছে সাহায্য চান না, কের কাছে আমি সাহায্য চাব না, আল্লাহ যদি আমারে বাঁচায় এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা কিন্তু আগুনকে লক্ষ্য করে হুকুম দেওয়া শুরু করলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরাম দাও, শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন কইয়া ডাক দিছেন। হে আগুনের সাথে কোনো এজাফত লাগান নাই, সম্বন্ধ সূচক শব্দ ব্যবহার করেন নাই। ইয়া নারা নমরুদ, ইয়া নারা ইব্রাহিম এমন নির্ধারিত করেন নাই। হে আগুন, হে আগুন, তাম পৃথিবীর আগুনের দিকে সম্বোধন হয়। তাফসিরের কিতাবে লেখছে,
এক সপ্তাহ পর্যন্ত ইব্রাহিম নবীর আগুনে রাখছিল। আল্লাহ যে হে আগুন ঠান্ডা হয়ে যাও বলছেন, আল্লাহর হুকুমে তামাম পৃথিবীর সব আগুন ঠান্ডা হয়ে গেছে। তদানীন্তন পৃথিবীতে আগুন দিয়ে এক সপ্তাহ কেউ কোনো কাজ করতে পারে নাই। ইব্রাহিমকে যেখানে জ্বালানি হবে আমরা সেখানে হরতাল দিলাম, ধর্মঘট দিলাম, আমরা আর জ্বলবো না। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পর্যন্ত আগুনে রাখার পরে ইব্রাহিম আলাইহিসসালাম এক সপ্তাহ পরে আগুন থেকে বের হলেন। জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ হুকুম দিলেন, আমার বন্ধু আমার খলিলকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হয়েছে। পোশাক দেয় নাই, কয়েক হাজার মানুষের সামনে বেইজ্জত করছে, লাঞ্ছিত করছে। যাও রে জিব্রাইল, জান্নাত থেকে দামি পোশাক নিয়ে যাও, আমার বন্ধুরে পরায়া দাও, জানিয়ে দিও রে ওই পোশাক বড় দামি পোশাক, ওই পোশাকটা যার গায়ে লাগে রে সেও দামি হয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাম দৌড়ায় আয়েশা ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে পোশাক পরিয়ে দিলেন। ওই পোশাক এমন একটা পোশাক, যেই পোশাক পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সন্তান ইসহাকের কাছে আসছিল, ইসহাকের মাধ্যমে ইয়াকুবের কাছে আসছিল, ইয়াকুবের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার তাবিজের ভিতরে আসছিল। ইউসুফকে যখন তার ভাইয়ারা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল উলঙ্গ কইরা, জিব্রাইল তখন তাবিজের ভিতর থেকে পোশাকটা বাহির করে বলছিল, ইউসুফ রে চিন্তা করো না, তোমার একটা দামি পোশাক পরিয়ে দিব, যেটা তোমার পরদাদা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি জান্নাত থেকে অগ্নিকুণ্ডে আইনা পরাইয়া দিয়েছিলাম। এই পোশাকটা তোমারে পরানোর সাথে সাথে আল্লাহ তোমার দুইটা বিশেষ মর্যাদা বাড়িয়ে দিবে। এক নম্বর, আল্লাহ তোমারে পয়গম্বর বানিয়ে দিবে। দুই নম্বর, তোমার পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশের বাদশা বানিয়ে দিবে। আর তিন নম্বর আরেকটা মর্যাদা হলো, এই পোশাক দিয়ে যদি পৃথিবীর কোনো জন্মানদের চোখে হাত বুলায় দেওয়া হয়, সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে যাবে। পোশাক কত দামি! ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাইলেন। অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাইয়া উনি আবার চিন্তা করলেন, যেখানে আমার সম্মান নাই, আমারে চিনে না, আমাকে বুঝে না, এখানে আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আল্লাহরও হুকুম এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হুকুম দিয়া দিছেন, আপনি এখান থেকে চলে যান। যাওয়ার সময় বাবারে শেষবারের মতো কিছু ওয়াজ করলেন। সুবহানাল্লাহ বলেন। যেই বাবা আগুনে ফেলাইলো নমরুদের সাথে মিল্লা, এই বাবারে এখন কিছু ওয়াজ করতেছেন। সেই কথাটা আল্লাহ সূরা মরিয়মে আলোচনা করছেন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। অনেক লম্বা ওয়াজ করলেন। ও আমার আব্বা গো, এমন মূর্তির পূজা করো যেই মূর্তি শুনে না, যেই মূর্তি দেখে না, যেই মূর্তি তোমার কোনো কল্যাণ আনতে পারে না। ও আব্বা, যেই জ্ঞান তোমাদের কাছে নাই ওই জ্ঞান আমার কাছে আছে। আল্লাহ আমারে অনেক জ্ঞানী বানাইছে, আল্লাহ আমারে পয়গম্বর বানাইছে। আমার কথা মানলে আমি আপনাদের সরল সঠিক পথ দেখাইব, জান্নাতের পথ। ও আব্বা,
শয়তানের পূজা করো না, কারণ মূর্তির পূজা এটা শয়তানের পূজা, হ্যাঁ নিজেই করায়। শয়তানের পূজা যদি করো জীবন ধ্বংস হবে। শয়তান তো তার রবের নাফরমান। ও আমার আব্বা, আমি আপনাকে এমন একটা আযাবের কথা বলি যে আযাবটা আপনাকে আইসা ধরবে, যে আযাবটা ধরার কারণে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। আপনি আযাব থেকে বাঁচতে পারবেন না যদি আমার কথা না মানেন। সব ধরনের কথা যখন বুঝাইয়া শেষ, এবারে বাবা তার সন্তানকে জবাব দেয়, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি আমাদের মাবুদের বিরুদ্ধাচরণ করছো। তুমি যদি এই কথা থেকে বিরত না হও, আমি অবশ্যই তোমাকে পাথর দিয়ে মারবো। বাঁচতে যদি চাও আমার থেকে অনেক দূরে চলে যাও, আমার এলাকায় আর থাকবে না। আগুন থেকে বাইচা গেলেও আর হয়তো বাঁচতে পারবে না, এখান থেকে অনেক দূরে চলে যাও, তোমাকে যেন আমি আর দেখি না। নাউজুবিল্লাহ বলেন। জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আর বোঝায় কোনো লাভ হবে না, আর বোঝায় কোনো লাভ হবে না। চূড়ান্ত পর্যায়ের বোঝানি বুঝাইছি, হেদায়েত নসিবে নাই, হেদায়েত নসিবে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন এই এলাকা চাইরা, এটার নাম ছিল ইরাক। রওনা করছেন সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে। রাস্তায় মিশর পরে, মিশর। বিবি সাথে আছেন, বিবি সারা। ওনার সাথে যাত্রা শুরু করছেন মিশরের রাস্তা দিয়া। মিশরের বাদশার নাম তখন ছিল সেনান ইবনে আলাওয়ান। বাদশা ছিল নারী লোভী। সুন্দরী নারীরা তার দেশে দিয়া কোথাও গেলে নারী ধর্ষণ করত, তার পুলিশদের দিয়া লেলা দিয়া গ্রেফতার করে তার খাস কামরা নিয়ে ধর্ষণ করত। তার উদ্ভট একটা নিয়ম ছিল, কোনো পুরুষের সঙ্গে যদি মা থাকে, মেয়ে থাকে আর বউ থাকে, এদের নিবে। কিন্তু ভাই আর বোন যদি একসাথে যায়, ভাইয়ের সামন থেকে বোনরে নিবে না, এটা ছিল তার আইন। মারে নিয়ে দর্শন করবে, মেয়েরে নিবে, বিবিরে নিবে, মাগার বোনরে নিবে না, এটা ছিল তার আইন। ইব্রাহিম নবীর জানা ছিল। বিবি সারারে বললেন, তুমি হলে অনেক সুন্দরী, আল্লাহওয়ালি, কিন্তু এই মুহূর্তে যেই বাদশার এলাকা দিয়ে যায়, সে যদি জানে তুমি আমার বউ, তোমাকে নিয়ে যাবে। আমরা একটা হেকমত অবলম্বন করতে হবে। হেকমত অবলম্বন করা তো আর দোষের না, যেটা মিথ্যাও হবে না, আবার জানও বাঁচবে। এটারে বলে তাওরিয়া। এটারে কি বলে? তাওরিয়া। এরকম 3টা তাওরিয়া তিনি করছেন জীবনে। কয়টা তাওরিয়া করছেন? 3টা তাওরিয়া করছেন। বেঈমানেরা যখন মূর্তি পূজায় গেছিল, তারা বলছিল আমাদের সঙ্গে চলো। তিনি বলছিলেন ইন্নী সাকিম, আমি বেমার। মূলত তিনি বেমার ছিলেন না, তাহলে কি মিথ্যা বলছেন? না, ওনার ভিতরে হইল এখানে বেঈমানি আর ইমানদারের একটা ব্যাপার সেবার আছে। তোমরা হইলা বেঈমান, তোমাদের সঙ্গে গেলে এই বেমারে আমারে ধরবো, আমিও বেঈমান হয়ে যেতে পারি, কাজে আমি তোমাদের সঙ্গে যাব না। এটা হলো ভিতরে। তারা বলছে শারীরিক বেমার, ওনারা চাপ দিছে না। 2 নম্বর হেকমত অবলম্বন করছিলেন, মূর্তিরে মাইরা বড়টার কাঁধে কোরাল দিয়া তারা যখন বলছিল কে এই কাম করছে, তিনি বলছিলেন বাল ফালাহু কাবিরুহুম। বড়টার কাঁধে কোরাল দেখা যায়, তারা জিজ্ঞাসা করো, মনে হয় ওই করছে। যার কাঁধে কোরাল সে ওই তো করতে পারে, এরকম হেকমতে জবাব দিছিলেন। আর 3 নম্বরটা হইল এই যে, বিবি গো, বউ কইলে ধরে নিয়ে যাইব, তুমি হইলা আমার বোন, আমি তোমার ভাই। কারণ মুসলমান, আল মুসলিম ও আহুল মুসলিম, এই হিসাবে মুসলমান পরস্পরে ভাই বোন থাকে। যদিও আপন ভাই না হয়, আপন বোন নাও হয়, কিন্তু মুসলমানিত্ব হিসাবে সারা পৃথিবীর সব মুসলমানরা একে অপরের ভাই, মেয়ে হইলে বোন। কথা বলেন ঠিক কিনা? তিনি ওই দৃষ্টিতে কথাটা বিবিরে বুঝাইয়া দিছেন। পুলিশ আইসা জিজ্ঞাসা করে, ইব্রাহিম তোমার সাথে উনি কে? উনি বলে হাজা উখতি, উনি আমার বোন। হাজিহি উখতি, হিয়া উখতি, উনি আমার বোন। বিবিরে জিজ্ঞাসা করছে উনি কে? কয় হুয়া
আখি, তিনি আমার ভাই। কয় ভাই বোন হইলেও হবে না, যে সুন্দর ইডারে ছাড়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। নিয়ে গেছে একবারে বাদশার খাস কামরায় একা একা। ইব্রাহিম আলাইহিস সালাম যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিছে, আল্লাহ আমার পবিত্র বিবিটার ইজ্জত তুমি রক্ষা করো। আমার বিবির কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, কিন্তু এখন দর্শনের শিকার হইয়া তার ইজ্জত নষ্ট হবে। সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে। সানান ইবনে আলাওয়ান খাস কামরার ভিতরে বিবির সাথে কি করতেছে পুরা একটা প্রতিচ্ছবি, ভিডিও চিত্রের মতো, ভিডিওর মতো, টেলিভিশনের পর্দার মতো ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে জায়নামাজে আল্লাহ ফিট করে দিছে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় জায়নামাজও আপনারা ওইরকম দেখেন মনে হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সচক্ষে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়, সচক্ষে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়। জায়নামাজের টেলিভিশনের পর্দার মতো ভিডিও চিত্র এরকম দেখতেছেন, এটা কুদরতি ভিডিও চিত্র। প্রথমবার ওনার দিকে হাত বাড়াইছে বাদশা, হাত অবশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওনার কাছে কাকুতি মিনতি করতেছে, আমি অন্যায় করে ফেলছি, আমার হাতটা ভালো করার জন্য দোয়া করো, আমি আর এরকম করবো না। দোয়া করছেন, হাত ভালো হয়ে গেছে। হাত যখন ভালো হয়েছে মনে করছে আর এরকম হবে না, আবার হাত প্রসারিত করছে, আবার দোয়া করাইছে, ভালো হয়েছে, আবার হাত প্রসারিত করছে, এরকম 3 বার। এরপরে দোয়া করাইয়া হাত ভালো করার পরে সর্বনাশ, যতবারই হাত বাড়ায় ততবারই হাত অবশ্য হয়ে যায়। এটা যেমন তেমন কোনো মহিলা না, কাজে ওর সাথে আর এরকম 2 নম্বরই কোনো কাজ করার কোনো সুযোগ নাই, 2 নম্বরই কোনো কাজ করতে পারবো না, তারে ছেড়ে দেওয়া দরকার। সে তো অনেক সম্মানী, কিন্তু তারে দেওয়ার সময়, বিদায় দেওয়ার সময় বড় একটা পুরস্কার দেওয়া দরকার। এই মুহূর্তে কি দিব? তার একটা মাত্র মেয়ে ছিল হাজারা নামে, খুব সুন্দরী যুবতী, রূপসী। কয় আমি তোমার মতো মেয়ের খেদমত করার জন্য আমার কলিজার টুকরা মেয়ে হাজারাকে তোমার দান করে দিলাম। সুবহানাল্লাহ। দিল ওই বাদশার মেয়ে। শুরু করলেন যাত্রা সিরিয়ার দিকে। সিরিয়া গেলেন সন্তানের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ বড় পাগল পারা, সন্তান নাই, রুজি কইরা খাওয়াইবার জন্য না, এই জন্য যে যেই দেশের মানুষ মূর্তি পূজারী, যেই দেশের মানুষ আল্লাহ মানে না, ওই দেশে আমি মইরা গেলে এদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবে কে? আমার একটা সন্তান যদি হয়, আমার সন্তানটা যদি নেককার হইয়া ওদেরকে দিনের দাওয়াত দেয়, কতই না ভালো হইবে। ওই আশা সন্তান চায়। আমরা তো সন্তান চাই বড় হইলে আমার রুজি করে খাওয়াইবো, লন্ডন যাইব, আমেরিকা যাইব, কি বলেন? সন্তান এই জন্য চাওন না, সন্তান চাইব আমি আমার সন্তানকে ধার্মিকতা শিখাই যাইব, আমার পরে আমার সন্তান ধর্মের দাওয়াত দিব। 1 দিলে 2 শিকার হইব। আপনি ঘর বানাইবেন, দরজা দিবেন, জানালা দিবেন আলো বাতাস খাওয়ার জন্য, এই নিয়তে না, দিবেন আজানের শব্দ শোনার নিয়তে। আমার জানালা দিয়া যেন মসজিদের মিনারা থেকে আজানের শব্দ কেন আসে? আপনারা বলেন তো দেখি, আজানের শব্দ আইলে কি বাতাস আইতো না? তা বুঝেন নাই? আইবনি, কিন্তু সহি নিয়ত থাকার কারণে 1 দিলে আপনার 2 শিকার। আজানও শুনবেন, বাতাসও হইবে, সারা জীবন এই নিয়ত থাকার কারণে সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। এটাই হলো সিস্টেম। বিবি সারার বয়স 76 বছর, একদম বৃদ্ধা। এই বয়সে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 100-র মতো প্রায়। সন্তান কেমনে দিবেন, জন্ম দিবেন কেমনে? বিবি সারা বললেন, স্বামী গো, পুরুষ বৃদ্ধ হলো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে, নারী বৃদ্ধ হলে সন্তান ধারণ ক্ষমতা থাকে না। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার যে খাদেম আছে হাজেরারে আমি আপনার সঙ্গে বিয়া দিতে চাই, তারে বিয়া কইরা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আশা করা যায় আল্লাহ আপনারে সন্তান দিবেন। সুবহানাল্লাহ। হাজেরার সঙ্গে নবী ইব্রাহিম খলিলুল্লাহর বিয়া হয়ে গেছে। এরপরে দোয়া করে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ গো, ও মালিক, হেদায়েতের দাওয়াত দেওয়ার
জন্য একটা সন্তানের বড় প্রয়োজন গো আল্লাহ। ওসিলা যা করার আমি করলাম, কুদরত তুমি দেখাইবার মালিক, তুমি আমার একটা সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা একটা সন্তান ওনারে দান করলেন, সুসংবাদ দিলেন এবং সন্তান দানও করলেন, যার নাম ইসমাইল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন দুধের বাচ্চা। সিরিয়াতে এখন থাকবেন তো, পরীক্ষা আরেকটা শুরু। ওই যে আল্লাহ বলছিলেন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। সব পরীক্ষাতে ইব্রাহিম ফাঁস, এবার আরেকটা পরীক্ষার পথে যাত্রা শুরু। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠায় বললেন আপনার বিবি সারা থাকবে সিরিয়াতে, আর হাজেরা আর শিশু ইসমাইলকে নিয়ে যাইতে হবে আপনি মক্কায়, হাজার হাজার মাইল দূরে। ইরাক থেকে আসলেন সিরিয়াতে, এখন সিরিয়া থেকে যাইতে হবে মক্কা। সিরিয়াতে আছে বায়তুল মুকাদ্দাস এই এলাকা, আর মক্কাতে আছে বায়তুল্লাহ যেটা মাটির তলে চাপা পড়া আছে। দুইটা দুই কিবলার এলাকা, যাইতে হবে মক্কায়। আমার উদ্দেশ্য অন্যটা, কোনো কথা চলবে না। তাড়াতাড়ি করে এখান থেকে শিশু ইসমাইল আর বিবি হাজারারে নিয়া জিব্রাইলের সাথে রওনা হয়ে গেলেন মক্কার দিকে। অনেক দূরে জনমানবহীন প্রান্তর, যেখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো কিছু নাই, মাটির তলে চাপা পড়ে আছে বায়তুল্লাহ শরীফের অংশ। ইব্রাহিম কিন্তু বায়তুল্লাহ চতুর্থ নির্মাতা। সুবহানাল্লাহ। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাশিসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু উসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনুজ জুবাইরি বানা কাযা বিনাউল হাজ্জাজ ওয়া মুতাম্মাম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান আর বিবিরে নিয়ে এখানে খালি নামছেন, একটা তাঁবুটা নাইয়া ভিতরে ঢুকাইছেন। সামান্য কয়টা খেজুর আর এক পেয়ালা পানি ছাড়া আর কিছু নাই, একটা মস্ক পানি, সামান্য কিছু খেজুর ছাড়া আর কিছু নাই। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিলেন একটা রাইতো আপনি এখানে থাকতে পারবেন না। বিবিরে আর বাচ্চারে এখানে রাইকা আপনি আবার বড় বিবি সারার কাছে সিরিয়াতে চলে যান, পিছনে তাকাইবেনও না, এই বিবিরে কিছু বলবেনও না। সুবহানাল্লাহ। ইজাত কঠিন পরীক্ষা, বুঝতেছেন নি? আল্লাহু আকবার। সোজা রওনা, বিবিরে বললেনও না যে আমার আল্লাহর নির্দেশে চলে যাই, কতটাও বললেন না। যাওয়া শুরু করছেন। বিবি দিকে কয় স্বামী আপনি কোথায় যাচ্ছেন? কোনো জবাব নাই। ও স্বামী আপনি কোথায় যান? কোনো জবাব নাই। স্বামী গো আপনি কোথায় যান? কোনো জবাব নাই। এবার বিবি বলতেছেন স্বামী গো আপনি কি আল্লাহর হুকুমে আমাদের রেখে যাইতেছেন নাকি? নবীর বিবি তো হয়ে গেছেন, বুঝ আছে না? আলেমের ঘরে একটা মহিলা থাকলে সে আলেমের মতো হয়ে যায় আস্তে আস্তে, আল্লাহওয়ালার ঘরে থাকলে আল্লাহওয়ালা হয়। আর মদ কুরের দ্বারা থাকতে থাকতে বিবিও মাঝে মাঝে মদ খাওয়া শিক্ষা নেয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ও স্বামী আপনি কি আল্লাহর হুকুমে আমাদের রেখে যাচ্ছেন নাকি? তখন তিনি পিছনে না চাইয়া হাত উঠে বললেন বালা, হা। সুবহানাল্লাহ। বিবি বললেন যান, ইজাল্লাহ ইউদিউনা, আপনি যান। আল্লাহর হুকুমে যদি আপনি যায় থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কষ্ট দিবেন না, আমাদের ধ্বংস করবেন না, আল্লাহ আমাদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম চলে গেলেন, একদম আড়ালে চলে গেলেন, আর দেখা যায় না। এখানে দাঁড়াইয়া দোয়া করতে লাগলেন সন্তানের জন্য। সেই কথাটা আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে আলোচনা করছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ
রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ও আল্লাহ যে এলাকায় আমার সন্তান আর বিবিরে রেখে যাইতেছি ওই শহরটারে, এটা তো শহর না, শহরের বংশ নাই, কিচ্ছুই নাই, এটারে শহর বানিয়ে দিও, এটারে বরকত দিয়া এটারে নিরাপদ বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমারে আমার সন্তান আমার বংশধর রে মূর্তি পূজা থেকে হেফাজত কইরো আল্লাহ, এটা ভালো জিনিস না আল্লাহ। যারা এই পূজা করে তারা ধ্বংস, তাদেরকে মূর্তি পূজায় ধ্বংস করে দেয় আল্লাহ। যারা আমার কথা মানবে তারা তো আমার, যারা আমার নাফরমানি করবে তাদের ব্যাপারটা আমি জানি না, তুমি তো গফুরুর রহিম। আল্লাহ, এমন একটি জনমানবহীন প্রান্তরে আমার সন্তান আর বিবিকে রেখে যেতেছি, ওই এলাকার মধ্যে তুমি শহর গড়ে তুলো, এলাকার লোকজনের আবাসভূমি গড়ে তুলো, পানির ব্যবস্থা করে দিও, সব ব্যবস্থা করে দিও। আরব দেশে বাসাবাড়ি বানানি হইতো, যেখানে পানি পাওয়া যেত সেখানে। আরে মানুষ তো শহরে আসে, যেখানে ব্যবসা আছে, হাসপাতাল আছে, স্কুল কলেজ আছে, সেখানে যায় বাসাবাড়ি বানায়। আরব দেশে পানি হইল প্রধান জিনিস, পানি ছাড়া উপায় নাই, সব জায়গায় পানি মিলে না, যেখানে পানি পাওয়া যেত সেখানে বাসাবাড়ি বানানি হইতো। আল্লাহ গো, ওই এলাকায় আবাসিক এলাকা গড়ে তুলে দিও, আর এলাকার মানুষগুলি যেন আমার বিবি বাচ্চারে আদর করে, মায়া করে, সবাইরে যেন শ্রদ্ধা করে, সেই ব্যবস্থাটা করে দিও। দিছেন একটা দোয়া কইরা, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াই সব শুরু হয়েছে। উনি চলে গেছেন, পানিও তো শেষ, খাবারও শেষ। বিবি হাজারা পানির জন্য সফা মারওয়াতে চক্কর দিছেন 7 বার। লাস্টের বার ওখান থেকে উপর থেকে হঠাৎ করে দেখতেছেন ইসমাইল জবিহুল্লাহ পাও দিয়া যেখানে নাড়াচাড়া করতেছেন, ছোট মানুষ পায়ের মুড়ার আঘাতে, গোড়ালির আঘাতে সেখান থেকে পানির পোয়ারা বের হইতেছে। সুবহানাল্লাহ। এটাই সেই জমজম কুয়া। তিনি আইসা, তেমন বেশি পাত্রও নাই, পাতিল টাতিল নাই, যা কিছু যত সামান্য ছিল এগুলি ভরছেন, ভরে একটা বান দিয়ে দিছেন। এখানে পানি দেখা পাখিগুলি উপর থেকে পানি পান করার জন্য আসা শুরু করছে, পাখি দিকে মানুষ আসা শুরু করছে, মানুষে দেখছে এখানে পানি আছে, মানুষে এখানে ঘর বাড়ি বানানো শুরু করছে। আস্তে আস্তে শহর গড়ে উঠছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে এমন একটা শহর গড়ছে যেই শহরটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এর চেয়ে দামি কোনো জায়গা আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গাতে আল্লাহর ঘর, যে আল্লাহর ঘরে দৈনিক 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত যারা তোয়াফ করে তাদের জন্য। ওয়া আরবাউন আলিল মুসাল্লিন, 40টা রহমত পায় যারা নামাজ পড়ে এখানে গিয়ে তারা। আর ওয়াইশরুন আলিন নাজিরিন, আর তোয়াফও করছে না, নামাজও পড়ছে না, শুধু চাইয়া কইছে কি সুন্দর লাগে রে, এরার প্রতিও 20টা রহমত নাজিল হয়। এটা এমন একটা জায়গা। সময় শেষ, ইনশাল্লাহ বাকি অংশ আগামী জমে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই ঘটনাগুলি থেকে আমল করার তৌফিক দেন। বিশেষ করে আল্লাহর জন্য, নবীর জন্য যদি প্রয়োজন হয় জীবন দিতে, প্রয়োজন হয় জান দিতে, সন্তান দিতে, মাল দিতে, সময় দিতে, সম্পদ দিতে, সদা সর্বদা আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সেটা কি আল্লাহর লাভ না আমার লাভ? আমার লাভ। আমার লাভের জন্য আমি সব প্রস্তুত থাকবো। এই দুনিয়া আপনি যেভাবেই থাকেন না কেন একদিন চলেই যেতে হবে। একদিন আমি চলেই যাব। সম্পদ থাকলেও চলে যেতে হবে, না থাকলেও চলে যেতে হবে। সম্পদ থাকলে যেমন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খাইবেন, না থাকলেও এইটা আল্লাহ যা রিজিক রাখছে তাই খাইবেন।
কিন্তু যেহেতু চলে যেতে হবে অনন্ত সীমকালের জিন্দেগির দিকে, ওইটারে প্রাধান্য দিয়া আল্লাহকে এক লা শরীক মান্না নবীর তরিকায় আমার জীবন চালাইতে হবে, তাহলে আমি সাকসেসফুল। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا لا نعبد ولا نستعين إلا إياك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يا قاضي الحاجات يا دافع البليات يا حلال المشكلات يا شافي الأمراض يا كافي المهمات يا ذا الكاف والنون ويا من أراد شيئا أن يقول له كن فيكون তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমরা অন্তরের বেদন। তারাইয়া দেও যদি গুনাহগার বলিয়া, কোথায় যাব ফিরে আসবো গুরিয়া গুরিয়া। যেভাবে কবুল হয় আরজ আমরার, সেভাবে তৌফিক দাও দোয়া করি ভার। গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও, আমরা যদি বলে যাইও তুমি না বলিও। অগদয়ার আল্লাহ আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই আপনজন দুনিয়াতে নাই, কবরে জান্নাতের বাগান বানায় দাও। যারা দুনিয়াতে আছেন নেক হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ তোমার রাস্তায় জান মাল ইজ্জত সব কুরবান করার আমাদের তৌফিক আর সুযোগ দাও। আল্লাহ গো দুনিয়ার সব ধরনের মাসাইব থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ হজের মাস চলতেছে বাংলাদেশ ও পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিয়া তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য যাইতেছে, সকলের হজগুলিরে কবুল ফরমাও। আমরাও বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও রব্বুল আলামিন। যতদিন আমাদের দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে নূর ঈমান দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া মালাকুল মউত আমাদের কাছে পাঠাও। তাকাব্বাল মিন্না।